মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। বিশেষ করে আমার আগে শাহ গাজী আবু তালহা মুস্তাইন বিল্লাহ সাহেব দারিয়াপুরের পীর সাহেব বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কিছু তাসাদ্দুক দানও করেছেন। আলহামদুলিল্লাহ। বান্দা কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ যদি তৌফিক না দেন, ঠিক না? আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছেন, আসতে পেরেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন তা গ্রহণের মাধ্যমে আল্লাহর হাবিবের যে কোনো উম্মত আল্লাহ তাআলা টপ ক্লাসের ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা কি জানাতেন কথা? সুবহানাল্লাহ। আপনারা রাজবাড়ির মানুষ, ওলি ভক্ত, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না, চেষ্টা করে না। ওলিদের ভক্তি করে, কিন্তু ওলি হবার চেষ্টা কম করে। আমরা আজকে শিখবো আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দা হিসেবে আমাদের কবুল করবেন, কি করলে এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। সাউন্ডের এই অবস্থা কেন? পিছনে হর্ন চলে না? তোমরা এই মাইকগুলো কি ফিরিয়ে আনো নাকি? আমি যে মেন রোডে একটা গেট করছে দেখছেন আপনারা, ওখানে একটা হর্ন নেই। জিপিআরএসে দেখি আমি ৮০০ মিটারেরও কাছে কোনো আওয়াজ নেই। তো এটা কি অবস্থা? মাইক দেখে শুনে রাখতে হয়। ক্যাম্পাসের মাইক কি মাহফিলে চলে? পিছনে হর্ন চলতে হবে, দুটো আওয়াজ লাগবে, ওটা ঝুলায় রাখলে হবে না, ওটা কানেক্ট করতে হবে, আওয়াজ লাগবে, ইকো লাগবে না। আমার খুব বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা এসেছেন এখানে, আসার পিছনে সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে না। বাংলাদেশে কিছু মানুষ আছে, বিড়াল যেমন সব জায়গায় সুষ্টি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে, তাও আবার প্রচলিত রাজনীতি। অবশ্য খেলাফত ভিন্ন জিনিস, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেটা খেলাফা, ওটা তো ইবাদত, সেটার কথা বলছি না, প্রচলিত রাজনীতির কথা বলছি। আমরা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ, শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে এসেছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার সাথে সাথেই তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। মুনাজাতের আগ পর্যন্ত, বাড়ি ফিরে যাবার আগ পর্যন্ত আমাদের জন্য দোয়া চলতে থাকবে, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। একটু পরে যখন বিদায় মুনাজাত করব, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে।
আর মুনাজাতে যদি তওবাটা করতে পারি তো কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা খুশি সবাই, বেজার শুধু শয়তান এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, কিছু মানুষকে মুনাজাতের আগে উঠাতে চাইবে আর কিছু মানুষকে বসতে দিবে না। আমরা কি শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করব? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। যা দাঁড়াইছেন আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতি পুতি কি হয়, তবে আপনাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। এই রোগ যাদের তারা বসবে কেমন করে? ওরা তো দাঁড়িয়ে থাকবে। এই রোগ ছাড়া যারা আছে একটা লোক দাঁড়াবেন না, বসলে যে বরকত এটা দাঁড়ায় পাবেন না। সামনে যান, সামনে চলে যান, সবাই সামনে যান। ওই যে বাম পাশের একটা কোণা ওটা পুরা করে পিছনে যান, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। আমাকে আর ডিস্টার্ব করবেন না বলে আমি আশা করি তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যারা প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله تعالى বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি আল্লাহ বলতেছেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা ধৈর্যশীল, সাদিকিন সত্যবাদী, কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাতে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে। মোবাইল ধরা যাবে না, ওখান থেকে ধরতে বন্ধ করতে। এই গুণাবলীগুলো যারা অর্জন করবে তাদের প্রত্যেকেই আল্লাহর প্রিয় পাত্র ওলি হিসেবে মর্যাদা পাবে দুনিয়ায়, নাজাত পাবে আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুণগুলো অর্জন করতে চাই? অবশ্যই, কথা বলে ইনশাআল্লাহ। এই গুণাবলীগুলো যারা অর্জন করে ফেলবে তারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাস বান্দা। সবাই আল্লাহর বান্দা, বাকিরা আম বান্দা, এরা হচ্ছে খাস বান্দা। আরে বাবা কথা বলো, খাস বান্দা না, মুখ খুলে কথা বলো, খাস বান্দা। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বুঝবো কেমন করে? বাকিরা আম বান্দা, আমরা হইতে পারি নাই, হইতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে এই সম্মান, এই মর্যাদা, আল্লাহর এই ভালোবাসা যারা পাবে তাদের কথা আল্লাহ বললেন। এই লোকগুলো
ঈমান আনার পরে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে এবং আল্লাহর ভয়তে তারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, তাদের জন্য দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে তাদের জন্য আল্লাহ অসংখ্য জান্নাত রেখেছেন। যে কথাটি আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قُلْ أَأُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ من الله। আল্লাহ বলেন, প্রিয় হাবিব,